আসলে বিশ্বাসই করতে পারিনি যে এরকম ভাবে হঠাৎ করে হামলা করবে, কারণ আমরা সবসময় দেখে আসছি যে হামলা করার পূর্বে একটা পূর্বাভাস দেয়। ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সময় তেহরানে অবস্থান করছিলেন বাংলাদেশি শিক্ষার্থী মমতাহিনা খাতুন। আল জাহরা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী তখন হোস্টেলে ছিলেন। ঘুম ভেঙেছিল হঠাৎ এক প্রচন্ড বিকট শব্দে। ঘুম ভেঙে মমতাহিনা দেখেন ফজরের আজান শেষ হয়েছে, বাইরে মেঘের গর্জনের মতো শব্দ শোনা যাচ্ছে, কিন্তু আকাশে কোনো মেঘ নেই। দ্বিতীয়বার তৃতীয়বার সেই শব্দ তীব্রতর হয়। বারান্দা থেকে তাকিয়ে দেখতে পান দূরে একটি এলাকায় আগুন জ্বলছে। ধীরে ধীরে স্পষ্ট হয় এটি বিস্ফোরণ, এবং এটি কোনো সাধারণ ঘটনা নয়। চারপাশে তখন চিৎকার, কান্না, দৌড়াদৌড়ি। নিচে নেমে হোস্টেলের কর্মীদের কাছ থেকে নিশ্চিত হন ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পুরো তেহরান তখন আতঙ্কে গর্জে উঠেছে। পরদিন সকাল পর্যন্ত কেউ ঘুমাতে পারেনি। হামলার খবর পৌঁছে যায় তার নিজের বাড়ি রাজশাহীতে। ভোরেই ফোন আসে মায়ের। মা তখন কাঁদছেন, বারবার জানতে চাইছেন, ভালো আছিস তো মা? মমতাহিনা তাকে সান্ত্বনা দেন। আমাদের বিশ্ববিদ্যালয় তেহরানের ৩ নম্বর জোনে। এখানে কোরিয়ান দূতাবাস, রাষ্ট্রীয় টিভি স্টেশন সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় নিরাপত্তা করা। এখনো পর্যন্ত এখানে নিরাপদ বোধ করছি। রেড অ্যালার্ট জারি হওয়ার পরপরই মমতাহিনা তেহরান ছেড়ে তুরস্ক সীমান্তবর্তী এক শহরে সরে যান। সেখানে এখন অপেক্ষা করছেন পরিস্থিতির উন্নতির। ৪ দিনের সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতা শুধু ভয় নয়, সাহসের এক অনন্য উদাহরণ। জীবন যখন অনিশ্চয়তার দোলনায়, তখন এক বাংলাদেশি মেয়ে নিজের মনে জোরে দাঁড়িয়ে আছেন অনিশ্চিত প্রবাসে।